বাচ্চারা আজকে সকালবেলা ডিম পরোটা কিছুই খাবে না, শুধু নাকি ডিম দিয়ে নুডলস রান্না করে দিব। সেখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছু দেওয়া যাবে না, জাস্ট শুধু সিদ্ধ করে ডিম দুটো সিদ্ধ করে ওদেরকে দিতে হবে। তো যেই কথা সেই কাজ, আমি একপাশে দুটো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো নুডলস আমি রান্না করে নিয়েছি একদম কিছু ছাড়াই। তারপর হচ্ছে এই যে ডিম দুটো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, একটু কুসুমটা নরম রেখেই সেদ্ধ করেছি। একদিকে দুজনকে দুবাটি নুডলস দিয়ে দিয়েছি আর আমি একটু আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। চাটা কেন জানি এখন সকালবেলা নেশা হয়ে গিয়েছে, চা না খেলে আর ভালো লাগে না, তো একটু লিকারটা কড়া করেই বানাই। তো চাটা হয়ে গিয়েছে, এখন আমি আর আমার বোন খেয়ে নিব। তারপর হচ্ছে এদিকে গতকালকে যে আমি নবাবী সেমাই রান্না করেছিলাম, সেখানে কিন্তু কিছুটা রয়ে গিয়েছিল, তো সেটা আমি খেয়েছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে ফোন দেখে দেখে নুডলস খাবে। বাবা, এই যুগের বাচ্চাদের যে কি বাহানা, এই মোবাইল নিয়ে এক অবস্থা। তারপর হচ্ছে ওদেরকে খাইয়ে দেয়, আমি এদিকে দুপুরবেলা রান্না করব। আমার মেয়েটার আবার হচ্ছে একটু কালকে থেকে একটু জ্বর আর কাশিও হচ্ছে, তো খুব কান্নাকাটি করছিল, রান্না করতে দিবে না। এই জন্য আমি আজকে শুধু একটু আম ডাল রান্না করেছি। এই গরমের জন্য কি খাবো কিছুই বুঝতে পারি না। আর বাচ্চারা তো মাছ খেতেই চায় না, শুধু ডিম আর মাংস। তো ওদের জন্য হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করব আর এদিকে আম ডাল রান্না করেছি। আর ফ্রিজে গত রাতে তরকারিও রয়ে গিয়েছে কিছুটা, তো ওদিকে আমি ডালটা রান্না করে নিয়েছি আর এ পাশে হচ্ছে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা টশলা দিয়ে। এই যে আমার ডালটা রান্না হয়ে গেছে আর এই ডালটা এখন গরমে যে দুপুরবেলা খেয়েছি গরম ভাত দিয়ে, এত মজা লেগেছে খেতে। তারপর এখানে কিছুটা আম রয়ে গিয়েছিল, সেটা এখন আমরা দুই বোন মিলে মরিচ গুঁড়া আর লবণ দিয়ে খেয়ে নিচ্ছি। সাথে আমার মেয়েও যুক্ত হয়েছে, ও তো খেতে পারে না কিন্তু আমাদের মতো করতে চায়, আমরা যা করি তাই ওর করা লাগবে। তারপর হচ্ছে এখানে এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে কিন্তু আমার রান্না আজকের মতো মোটামুটি কমপ্লিট। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি ডাল রান্না করেছি এজন্য অতিরিক্ত ঝোল দেইনি, জাস্ট একটু গায়ে গায়ে ঝোল রেখেছি। এই যে আধা ঘন্টার মতো আমি অল্প জালে রান্না করে নিয়েছি, আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি হচ্ছে অলস সময় পার করছিলাম, আমার বাচ্চারাও ঘুমিয়েছে আর আমি বসে বসে হাতে মেহেদি লাগিয়েছি। মেহেদিটা কেমন হয়েছে বলবেন তো, আনারি হাতে মেহেদি দিয়েছি আমি, অত ভালো ডিজাইন পারি না, তারপর চেষ্টা করি যতটুকু পারি দিতে। তো এই হচ্ছে আমার মেহেদির ডিজাইন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।